সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে গলায় টিপে হত্যা করার অভিযোগ। থানায় দ্বারস্থ অসহায় বৃদ্ধা মা। ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজনদের বিরুদ্ধে গর্ভধারিণী মা। হায়রে নিষ্ঠুর দুনিয়া! এই সভ্য সমাজে নিজের গর্ভধারিণী মায়ের থেকেও দামি হয়ে গেল মায়ের সম্পত্তি। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ নিজ সন্তান, পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজনদের বিরুদ্ধে গর্ভধারিণী মা। খবর নিয়ে জানা গেছে, রাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত 3 বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ, যার জেরে 1 বছর উনি বাড়ি থেকে দূরে উনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বাড়িতে আসলে পুনরায় উনার উপর মারধর শুরু করে বলে অভিযোগ। সম্পত্তির লোভে একাধিকবার গর্ভধারিণী মাকে গলায় টিপে হত্যা করার অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বিশালগড় থানার অভিযোগ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এমনটাও অভিযোগ করেন শুক্রবার দুপুরে বিশালগড় থানায় এসে বৃদ্ধা মা। শুক্রবার সকালেও পুলিশ ছেলে তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ উনার উপর সংঘবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে পুলিশের নিকট। ফলে সুবিচারের আশায় থানার দ্বারস্থ ষাটোর্ধ্ব কর্ণবালা দেবনাথ। এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকা জুড়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আক্রান্ত বৃদ্ধ মা দাবি করছেন, আইন অভিযুক্তদের এমন শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক যাতে করে এই সভ্য সমাজ কলঙ্কিত না হয় এবং আর কোনো বৃদ্ধা মা যেন তার সন্তানের মার খেতে না হয়। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কেন আইছেন থানাতে আজকে? আজকে আইসি আমার ছেলে মারধর করে এলে 3বার আমি কেস দিছি, বুঝলি? এরপরে দিছি পরে কোনো কিছু কেস হয় না। কেসটা তুলে আলা মানুষ যা থানার 1000 তুলে আলা, তার বন্ধু বান্ধবটা কেসটা তুলে আলা। এরপরে আবার দিলি আমার এরপরে আমি ওই দিন কেস দিছি গেছে না। এরপরে 2 দিন পরে আইসি করে আমার লোকে তারা দুবার তো 2বার সময় গিয়ে পাইছে না, 2বার সময় তারা পাইছে না, তারা তো বুঝিয়ে ইয়া করছে। এরপর আর তারা এরপর প্রধান ইয়া করছে, ফোন করছে আমার সেই নাম্বারটা তো থানা দিছে, প্রধান ফোন করে পুলিশ গেছিল নি? পুলিশ গেছিল নি? তারা কুড়ে ফাটাই দিছে। আপনারা পুলিশ গেছিল নি আপনার বাড়িতে? গেছে একদিন। তারপর আর আপনার ছেলে আপনারা আর কিছু কইছে নি? ওই তো কইলাম না, প্রভাবিত করি আবার বউ ডেলি সমস্ত প্রভাবিত করে। আর বউটার মুখটা তো আরো খারাপ, বুঝলি? ওই বউটা আর নাতিটার শিখাই দিয়া আপনার মুখে আমি সিগারেট দিলাম আর শুনতো না, গলা এক হাতে গলা আর হাতে মোষ। আপনার ছেলের বোন নাম কি? ছেলের বোন নাম গৌরী আর নাতির নাম জিয়াল। আর ছেলের নাম? ছেলের নাম কাগজপত্রের তপন আর এমনি ডাক নাম শিবু। শিবু কইলে আপনার কানায় না বাড়ি যায়। কোনখানে আপনাদের বাড়ি? আমরা বাড়ি চাম্পামুড়া বাজারে। খুবই এখন কি চান? এখন আমি চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার, আইনের বিচার আমি শক্ত চাই, হ্যাঁ, যাতে এইটার বিচার হয়। আমি 1 বার 2 বার 3 বার এলিয়ে 4 বার আমি কত সহ্য করতাম, কত আমার একটা জীবন, আমার একটা জীবন নেই। এই বয়সে আমার কি সহ্য হয়? আমি ভারী সহ্য করতাম। আপনার নাম কি? আমার নাম কর্ণবালা দেবনাথ। আমার স্বামী মরার পরে আমার লোক এই শুরু করে, স্বামী তো এই ইতানের দল আমার স্বামী মরছে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ। ইতানের দলা মরছে, 3 বার স্টপ করছে, 2 বার ভালো হয়ে যাবে। কি কারণে মারধর করে? হ্যাঁ, কি কারণে দিদি মারধর করে? ওই জায়গা সম্পদ লইয়া, বাগান আছে, বাগানের লইয়া সম্পদ, সকল সম্পদ হয়েছে। দেখো নাল সম্পদ আছে মনে করো ওখানে 10 কানি, এরপর মোড়ার জায়গা আছে 20 কানি, এরপর বাগান আছে 8 কানি। বাগানটা আমার। এখন আজকে কি লেগাইছেন থানাতে? আমি আইছি, আমি শক্ত বিচার চাই, আমি কি তার বিচার উঠবে।